আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, বর্তমানে ভিডিওতে দেখতে পাচ্ছেন দুটি বড় বড় ট্রাক। এটি দিয়ে কিন্তু আদি বুড়িগঙ্গার যে কিছু অংশ সেটা ভরাট করা হচ্ছে, আর এটার মাধ্যমে কিন্তু রাস্তাটা আরও বড় করা হচ্ছে। মূলত সামনে যে অংশটা রয়েছে, বিশেষ করে হাজিরবাগ অংশ এবং লালবাগ অংশ, সেই অংশে কিন্তু তারা যে ওভারপাস ব্রিজ আকারে যে ব্রিজটা বানাবে, মূলত তারা যে 8 লেনের রাস্তা করবে, এর মধ্যে 4 লেনের রাস্তা থাকবে, যে এখানে কোনো থামাথামি নেই, মানে শুধু চলতেই থাকবে অবিরতভাবে। তো সে কারণে কিন্তু অবশ্যই ব্রিজ প্রয়োজন, কারণ এখান দিয়ে 4 রাস্তা মোড় রয়েছে। তো সেক্ষেত্রে অবশ্যই একটা নিচ দিয়ে যাবে, একটা উপর দিয়ে যাবে, সে কারণে পাইলিং করা দরকার নিচে। সে কারণে কিন্তু দেখা যাচ্ছে যে আদি বুড়িগঙ্গার বেশ কিছু অংশ মাটি দিয়ে ভরাট করা হচ্ছে। তো এতে হয়তো বা দখলকারীরা অনেক আনন্দিত হয়েছে এবং অনেক তারা মানে ধরে নিচ্ছে যে আদি বুড়িগঙ্গা এখন তারা দখল করতে পারবে আরও অতি সহজেই। কিন্তু দর্শক, আসলে তা না। এখানে মানে কিছু সময়ের জন্য আসলে রাস্তা তৈরি করা হচ্ছে, পরবর্তীতে এই মাটিগুলো আবার সরিয়ে আবার আদি বুড়িগঙ্গার জায়গায় আদি বুড়িগঙ্গাকে ফিরিয়ে দেওয়া হবে। তো এটা ছিল আপনাদের অনেকের প্রশ্ন, ছিল সেই প্রশ্নের উত্তর। আর এখানে যারা কর্মরত রয়েছে তারা অনেক ফ্রেন্ডলি, তাদের সাথে আমি কথা বলে যা বুঝতে পারলাম, আসলে এখানে অনেক কিছুই নেগেটিভ পজিটিভ মিলেমিশে আসলে এই প্রজেক্টটার মাধ্যমে যে ঢাকার যে একটা উন্নত, বিশেষ করে হাজারীবাগ, কামরাঙ্গীরচর, লালবাগ, এরপর আরও যে আশেপাশে কিছু এলাকা রয়েছে, তাদের যে একটা উন্নয়ন যে ঘটবে সেটা আসলে অনেকেই চায় না। সে কারণে অনেকে অনেক ধরনের কথা বলতেছে, প্রচার করতেছে যাতে এই প্রজেক্টটার জন্য থেমে যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু অনেক অংশ থেমেও গেছে, বিশেষ করে কামরাঙ্গীরচরের ভিতর দিয়ে কিন্তু 8 লেনের রাস্তা হওয়ার কথা ছিল প্রথমে, পরবর্তীতে 6 লেন করা হয়েছে। আপনারা হয়তো বা জানলে খুশি হবেন, সেটা হচ্ছে যে এখন কিন্তু এই যে রাস্তাটা, এই রাস্তাটা পরবর্তীতে কিন্তু বাবুবাজার ব্রিজ পর্যন্ত নিয়ে যাওয়া হবে। তো বুঝতে পারতেছেন, বাবুবাজার ব্রিজ ভেঙে ফেলা হবে, বা বর্তমানে যে রাস্তা সিঁড়ি থাকবে পাশ দিয়ে হয়তো বা 6 লেনের আরও ব্রিজ বানানো হবে। তো সেই ক্ষেত্রে কি হবে যে 8 লেনের ব্রিজ হবে, 8 লেনের রাস্তা, 8 লেনের ব্রিজ। তো বুঝতে পারছেন, একটা ভিআইপি রোড হবে এখান দিয়ে। আর এটা হওয়ার জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তারা আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছে। বর্তমানে যারা দায়িত্ব রয়েছে তারাও কিন্তু আসলে খুবই চেষ্টা করতেছে যাতে এই এনডিই তারা যে প্রজেক্টটা পেয়েছে তার জন্য এটা সুন্দরভাবে সঠিকভাবে যেন কাজটা করতে পারে। তো অনেকেই হয়তো বা খুশি হয়েছিলেন যে আদি বুড়িগঙ্গা নদী দখল হয়ে যাচ্ছে আর তারাও দখল করতে পারবে। তবে এখানে আরেকটা জিনিস আমার কাছে খারাপ লাগতেছে, সেখানে হচ্ছে যে যেখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তারা খনন করেছিল, সেখানে কিন্তু ডেজার্ট দিয়ে মাটি ফেলে ভরাট করা হচ্ছে এক অংশ, সামনেই অংশটা। তো ওইখানে আসলে ভিডিও করতে যেতেও দেয় না। আর কি বলবো, আর এখানে অনেক বাধা, আর অনেক মানুষের কথাও শুনতে হয়েছে যে আমি কেন ভিডিও করতে আসছি, কি চ্যানেল, হ্যান ত্যান, বাতের ফ্যান, মানে কি বলবো আর, নানান ধরনের যুক্তি দিয়ে এরপরও ভিডিও করতে পারি নাই। তো দূরের থেকে ভিডিও করতে হয়। আসলে দূরের থেকে ভিডিও করলে হয়তো বা সেরকমভাবে স্পষ্ট বোঝা যায় না, আর অতটা ভালো গেজেট আমি ইউজ করি না যে দূরের থেকে ভিডিও করলে সেটা আবার জুম করে সামনে থেকে দেখানো যাবে। তো সেই কারণে আসলে আমি সেই অংশটা ভিডিও করতে পারি নাই। খুব চেষ্টা করব খুব শীঘ্রই ভোরবেলা গিয়ে, যাতে লোক যখন না থাকে তখন গিয়ে যদি ভিডিও করতে পারি, অবশ্যই সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর দেখতে পাচ্ছেন বর্তমানে যে রাস্তাটা আরও বড় করা হচ্ছে, মূলত এখান দিয়ে বিপরীত রাস্তা তৈরি করা হবে, যাতে বিকল্প রাস্তা দিয়ে রাস্তার জন্য চলাচল করতে পারে গাড়ি। আর ওই সামনের অংশে লালবাগ সে থানার সামনে দিয়ে কিন্তু রাস্তা তৈরি করা হবে। তো এখানে কিন্তু অনেকগুলো সরকারি প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, এরপর আরও অনেক কিছু ছিল, মাদ্রাসা, মসজিদ, এগুলো কিন্তু ভাঙা পড়বে। তো ভেঙে এবং এখান দিয়ে কিন্তু আরও নতুন করে সুন্দর করে গুছিয়ে দেওয়া হবে। বিশেষ করে এই রোডের মধ্যে একটি মসজিদ, এরপর আরও দুটি, একটি স্কুল, একটা কলেজ, মানে মূলত যেগুলো ভেঙে ফেলা হবে সেগুলোই আর পুনরায় আবার নির্মাণ করা হবে, এবং সেটা একটু দূরে নির্মাণ করা হবে রাস্তা থেকে। তো এই ছিল আসলে এই আদি বুড়িগঙ্গা প্রকল্পে বর্তমানে যে 8 লেন রাস্তা হচ্ছে সেই রাস্তার আপডেট। আর যদি আদি বুড়িগঙ্গা নদীর পানির কথা বলি, তাহলে মানে পুরো পড়ে গেছে। কারণ এই পানিটা বলছিল যে সাবেক যে মেয়র ছিল তিনি কিন্তু বলেছিলেন যে এখান দিয়ে নৌকা বাইচ করবে। এখানে তো নৌকা বাইচ তো দূরের কথা, এখান থেকে এখন হেঁটে যাওয়াটাও মুশকিল, কারণ পানি এত দুর্গন্ধ বলার বাহিরে। আর বর্তমানে এনডিই তারা যেখানে বিকল্প রাস্তাটা তৈরি করছে, এখানে কিন্তু মূলত বিএডব্লিউটি এর অংশ। এখানে দুনো পাশে কিন্তু বিএডব্লিউটি এর সীমানা পিলার রয়েছে, যেটা কিনা বিএডব্লিউটি তারা এখানে পর্যবেক্ষণ এবং রক্ষণাবেক্ষণ করবে। এখানে কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের না। তো এরপরও কিন্তু এনডিই এবং
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং বিএডব্লিউটি তারা কিন্তু একত্রে এই কাজটা করতেছে যাতে এই রোডটা সুন্দরভাবে হয়। আর আসলে কি যখন আপনার 2 লেনের রাস্তা যখন আপনার 8 লেনে হয়ে যাবে তখন সেখানে যানজটও লাগবে না, যাতায়াতের ব্যবস্থা সুন্দর হবে এবং দেখতেও সুন্দর হবে। 8 লেনের আপনারা জানেন যে রিং সার্কুলার রোড এগুলো কিন্তু অনেক খুব সুন্দর হবে, বিশেষ করে ঢাকা 4 সাইড দিয়ে ওই রোডটা হওয়ার কথা। মূলত এই রোডটা হচ্ছে গাবতলী আমিনবাজার হয়ে, গাবতলী হয়ে, মোহাম্মদপুর হয়ে, কামরাঙ্গীরচর হয়ে, লালবাগ হয়ে একবারে বাবুবাজার হয়ে কেরানীগঞ্জে চলে যাবে। কদমতলী যে ফ্লাইওভার ব্রিজটা রয়েছে, যে ব্রিজটা এখনও কিন্তু চালু করা হয় নাই, মাওয়া এক্সপ্রেস ওয়ের সাথে এটা যোগ হবে। তো বুঝতে পারছেন নতুন একটা ধারা সৃষ্টি হবে, বিশেষ করে গাবতলী যে বাস টার্মিনালটা বন্ধ হয়ে গেছে সেটা সচল করার জন্যই কিন্তু এই প্রকল্পটা নেওয়া হয়েছে। তো দেখা যাক কি হয় এবং কত তাড়াতাড়ি এই প্রকল্পের কাজটা এনডিই করতে পারে সেটাই এখন দেখার বিষয়। তো দর্শক, আজকে এই ছিল আমাদের আপডেট। চেষ্টা করবো পরবর্তীতে আবারও নতুন কোনো আপডেট পেলে অবশ্যই সেটা আপনাদের মাঝে হাজির হওয়ার এবং সঠিক তথ্য আপনাদের মাঝে তুলে ধরার। তো দেখতে পাচ্ছেন এখানে যে মাটি ভরাট করা হচ্ছে মূলত এটা নদী ভরাট করার উদ্দেশ্যে না, এখানে একটা বিপরীত রাস্তা তৈরি করা হচ্ছে, বিকল্প রাস্তা। তো এই রাস্তাটা যখন সামনে অংশে যখন পাইলিং করা শেষ হয়ে যাবে তখন কিন্তু এই রাস্তাটা আবারও মানে এই মাটিগুলো আবার তুলে ফেলবে এনডিই তাদের নিজস্ব খরচে। তো দেখা যাক তারা তাদের কথা রাখে কিনা। দেখা যায় কি অনেক সময় প্রকল্প শেষ হয়ে গেলে তারা আর এই মাটিগুলো উঠিয়ে নেয় না, আবার দেখা যায় দখলকারীরা সুযোগ পেয়ে যায় এবং এখানে দখল করে ফেলে। আর আরেকটা জিনিস আমার কাছে খারাপ লাগে যে দখলকারীরা যখন মাটি ফেলে দখল করে সেটা কাগজপত্র, বৈধ কাগজপত্র তারা কিভাবে পায় এটাই আমার মাথায় ঢুকে না। যে আমরা ঠিক আছে আমরা ঘুষ খাই, আমরা নানা ধরনের দুর্নীতি করি, কিন্তু এই বলে আমাদের নদী যেটা ঢাকা কিন্তু সৃষ্টি হয়েছে এই বুড়িগঙ্গা নদীর পাড়ে সুন্দর যাতায়াতের ব্যবস্থা ছিল সেই কারণে, তো সেই নদীটিকে আমরা ধ্বংস করে ফেলতেছি। তো বুঝতেই পারতেছেন আমরা মানুষরূপী কতটুকু খারাপ হয়ে গেছি যে আমরা নদীকে রক্ষা তো করতে পারি না, উল্টা যারা দখল করে তাদেরকে আমরা বৈধ কাগজ দিই। তো এই ছিল আসলে আজকের আপডেট এবং আমার মনে যে ক্ষোভ এইটা যদি আমি মানে আপনাদেরকে জানাতে যে আমার মনে হয় ঘন্টা পর ঘন্টা চলে যাবে তাও এই ক্ষোভ শেষ হবে না। তো দর্শক, আজকে এই ছিল আপডেট এই লোহা ব্রিজের সামনে। সবাই দোয়া করবেন আমরা যেন পরবর্তীতে আপনাদেরকে নতুন আপডেট দিতে পারি। আল্লাহ হাফেজ।